এফডিসিতে আসলে আজকের অ্যাসাইনমেন্ট কখন ছিল বা কী ঘটেছিল? আজকে তো শপথের দিন ছিল, মিশা এবং ডিপজল প্যানেলে যারা বিজয়ী হয়েছে এদের শপথ গ্রহণ ছিল। আপনার কি শপথ গ্রহণ কভার করেছিলেন? আমরা আসলে 4টের আগে এফডিসিতে যাই, যাওয়ার পরে আমরা অনেক সময় ওয়েট করি। ওয়েট করার পরে তারা শিল্পী সমিতির অফিস ভিতর থেকে মাঠে আসে, যে এফডিসির যে মাঠটা আছে ওই মাঠটার ভিতরে আসে। তখন তারা ওই আসরের নামাজের পরে আর কি, আসরের নামাজের পরে ওরা ওই শপথ গ্রহণটা করে। শপথ গ্রহণের ছবিটুকু আমরা নেই। নেওয়ার পরে ওখানে মিশা কথা বলে, তারপরে ডিপজল কথা বলে। কথা বলার পরে তারা ভিতরে যায়। ভিতরে যাওয়ার পরে আমরা সকল সাংবাদিকই আমরা এই মাঠে থাকি, সবাই মাঠে আছি। হঠাৎ করে আমরা দেখি যে আমি দেখছি বা আমাদের আরও যারা ছিল ওই সাংবাদিক, আমাদের এক খবরের কাগজের এক সহকারী আমাদের সাংবাদিক ভাই, তার ঘাড় ধরে মারতে নিচ্ছে শিবা শানু। তখন আমরা সবাই ক্যামেরা পারসন, তারপরে রিপোর্টার সবাই দৌড়ে গেছে আসলে কী হয়েছে। আমরা তখন দৌড়ে গিয়েছি, ছবি নিচ্ছি। আমরা ছবি নেওয়ার পর ওইখানে ধস্তাধস্তির পরে ওইখান থেকে আবার মাঠের দিকে, আমরা ওইখান থেকে নিয়ে যাচ্ছিল জসিমপুরের দিকে। ওই জসিমপুরের দিকে এখান থেকে ধস্তাধস্তির পরে আবার মাঠের ভিতরে চলে আসছি। মাঠের ভিতরে আসার পরে শিল্পী সমিতির ভিতর থেকে অনেকে বেরোয় এসে আমাদের ওই সকল সাংবাদিকের উপরে মারধর শুরু করছে। তা আমি হলো ছবি নিচ্ছিলাম, আমি বা আমার পাশে আরও অনেকে ছিল, ছবি নিচ্ছি। হঠাৎ করে একজন চেয়ার দিয়ে আমাকে বাড়ি মারে। তা আমি ওই চেয়ার দিয়ে এবার ঠেকাতে যেয়ে আমার যে এখানে আঘাত লাগে। দেন এরপরে আমি পড়ে যাই। আমার আরেকজনে সেখানে ঘুষি মারার পরে আমি পড়ে যাই। দৌড়ে আমি সরতে যাই, যখন তারপরে আমার আলেকজান্ডারে আমার গলা চিপে হাতটা ধরে। আমার এই হাতে ক্যামেরা ছিল, আলেকজান্ডার বউ, সে আমার গলা চিপে ধরে। আমার এই হাতে ক্যামেরা ছিল, আমার হাতটা ধরার পর আমি ঝাঁকিয়ে যে কোনো কাজে ছুটে গেছি। কিন্তু আমার তখন ওই ক্যামেরার লাইটটা পড়ে যায়, আমি তখন পড়ে যাওয়ার দৌড়ে যাই। তখন আমার বাড়ি মারি। এরপরে এইভাবে এখানে কাটছে কি বলতে পারি না। আমি যখন মাঠের থেকে বের হই তখন আমার রক্ত বেরোচ্ছে। তখন আমি হাত দিয়ে চাপে ধরে দৌড়ে যাই এবং পিছন দিয়ে আমার ধাওয়া করতেছে কয়েকজন চেয়ার নিয়ে। আমি দেন আমার পিছনে বাড়িও দিছে। তারপর আমি তখন দৌড়ে এক জায়গায় কোনো মতে আশ্রয় নেই। আর এদিকে আমাদের অনেক সাংবাদিক আহত হয়েছে। এর ভিতরে মোটামুটি কতজন সাংবাদিক আহত হতে পারে? এখানে 20-25 জনের উপরে। মিশা ডিপজলের সামনে এরকম ঘটনা ঘটলো? ওনারা তখন ওই শিল্পী সমিতির ভিতরেই ছিল। আপনাদের উপরে যারা আক্রমণ করছে তারা তো শিল্পী সমিতির সদস্য সবাই? হ্যাঁ, অবশ্যই সবাই সদস্য, এখানে সবাই শিল্পী সমিতির। যারা আমাদের উপর আক্রমণ করছে, আমাদের মারছে, আসলে আমাদের মারার কারণ কেটা জানি না। তাদের কোনো ক্ষোভ আছে কিনা সেটাও আমরা জানি না। আমরা তো সাংবাদিক, আমরা আসলে সব কিছু মানুষকে জানাতে চাই কী হয় কী হচ্ছে এই বিষয় নিয়ে। আমাদের দায়িত্ব ছবি তোলার, আমরা ভিডিওগুলো করতেছিলাম। কিন্তু আমাদের উপর এরকম ক্ষেপে যে তারা আমাদের মারছে, এটা আসলে বোধগম্য নয়। আজকে এফডিসিতে আসলে কি ঘটনা ঘটেছিল, আপনাদের সাথে আসলে কি হয়েছিল, কি দেখেছে? আমি শুরু থেকেই ভাইয়ের সাথে ছিলাম। তো শিবা শানু যে ভিলেনের অভিনয় করেন, এই ভাই সর্বপ্রথম আমাদের এক গণমাধ্যমের এক লোকের গায়ে হাত দেয়। সে গলা ধরে তাকে থাপড় দিতে আমি দেখছি, ভাইও তো খেয়াল করে নাই। সে গলা ধাক্কাইতে জসিম ফ্লোরের সামনে নিয়ে যায়। ওইখান থেকে যখন ধাক্কাইলে তখন আমাদের গণমাধ্যম কর্মীরা খেপে যায়। তাৎক্ষণিক তখন উনি মানে থাপড়ও দেয়, মানে থাপড়ও বসায় দেওয়ার পরে আমাদের গণমাধ্যমের লোকেরা ক্ষিপ্ত হয়ে যায়। এক পর্যায়ে যে মানে হাতাহাতি শুরু হয়ে যায়। তা আমরা সর্বমোট ছিলাম 100-200 লোক, 150-200 লোক, আর ওনারা ছিল 1500 থেকে 2000 লোক। তো আমরা তো মারামারি করতে যাই নাই, আমরা গণমাধ্যমে কাজ করি, আমাদের তো মারামারি প্রশ্নই আসে না। সেক্ষেত্রে আমি বলবো যে তারা যে কাজগুলো করছে আমার মন থেকে তীব্র প্রতিবাদও খুব জানাচ্ছি। এটার সূক্ষ্ম বিচার, আমি এটা মানে সূক্ষ্ম বিচার যেন আইনের আওতায় আনা হয় সেটা আমি দৃষ্টি আকর্ষণ করছি এই প্রশাসনের উপর। আপনার উপরে আক্রমণ করা হয়েছে? আমাকে পিছন দিয়ে 2টা বাঁশ দা বাড়ি দিচ্ছে, ঘাড়ের মধ্যে 2টা চেয়ার দা বাড়ি দিচ্ছে, মাথার মধ্যে একটা বাড়ি লাগছে। তো আমি বাইরে খুঁজতেছিলাম, বাইরের হাতে ক্যামেরা ছিল। তো বাইকে বাঁচাতে গিয়ে বা আরেক আর ইটিভির এক আপাকে বাঁচাতে গিয়ে আমি বেশি লাঞ্ছিত হই। তো আমি মাটিতে লুটায় পড়ি, তারপর তাৎক্ষণিক উঠে যাওয়ার পর তারপর আমার ওরা মানে চুরকে যেরকম পেটানো হয় সেম ওই স্টাইলে আমাদেরকে আক্রমণ করে। আলেকজান্ডার বউ সে একজন বাংলাদেশের জনপ্রিয় নায়ক। তো আমি মনে করি উনি যেইভাবে আমাদের উপর আক্রমণ করছে, এটা মানে কোনো ভদ্রতার বা সে সুশীল সমাজের কোনো ভালো কাজ করে নাই।
তো আমি তার মানে বিচার চাই। সে আমার সহকর্মী আমার ভাইয়ের গলা টিপে ধরছে, আমি নিজের চোখে দেখছি, সে গলা টিপে ধরে তাকে নিচে ফালাই দিচ্ছে। তো আমি তার শাস্তি কামনা করছি।